আকাশটা কাঁপছিল কেন, জমিটা লাফছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন। মনসে উঠায় উনি খালি হাদিস কোরআন খোঁজে, মিডিয়া ক্যামেরা সেট করে দেখো উনি প্রতিটা মনসে খালি হাদিস কোরআন খোঁজে। আমার পীর সাহেব আব্দুল রশিদ সরকার একদিন কইছিল, বাজান রে যারা কামেল পীরের সঙ্গ পায় এদেরকে তো হাদিস কোরআন খোঁজা লাগে না, এমনি তোর হাতে আসে মিশবো। তা আনোয়ার সরকার তো হাদিস কোরআন পড়ে না, হাদিস কোরআন আইসে আমার সাথে মিশে। আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। ওরে আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। না জানে ভেদ করতেন হারাম তোরা কৌবা কেন, না জানে ভেদ করতেন হারাম তোরা বলবা কেন। সে গান শুনেছে নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজা যেই দিন সেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। প্রশ্ন করছিলাম পবিত্র কোরআন 114 সূরার মধ্যে কোন সূরার মধ্যে দুই বিসমিল্লাহ? প্রতিটা সূরার মধ্যে একটা করে বিসমিল্লাহ, কিন্তু কোন সূরার মধ্যে দুই বিসমিল্লাহ কেন দিল? কোন সূরার মধ্যে 1.5 বিসমিল্লাহ আর কোনটার মধ্যে বিসমিল্লাহ দিল না? কেনই বা দিল না? খালি দোতরা হাতে নিলে বইতে হয় না, কোরআন জানতে হইব। আগের যুগ বাদ দাও মিয়া, আগের যুগের মানুষ ছিল আমলোক, আম বোঝেন না, মূর্খ লোক, শিক্ষার হার কম ছিল, যেইটা কথা সেইটাই হইনা গেছে। এখন ডিজিটাল যুগ, হাদিস কোরআন বাসা থেকে আনা লাগে না, ওই টাচ ফোনে সার্চ দিলে আইয়া পড়ে। বুঝা শোনা গান গাই মিয়া, জব করবা কোন সূরার মধ্যে বিসমিল্লাহ নাই, কোন সূরার মধ্যে দুই বিসমিল্লাহ, কোন সূরার মধ্যে 1.5 বিসমিল্লাহ। হ্যাঁ, খালি বই বই টাকা নেবা, 1 টাকাও দেওয়া যাইব না। সুরে পড়ে কোরআন সুরে দিয়া দেয়া যায়, না করে গন্ডগোল, খুল তোরা হাদিস খোল, বেলাল গেলে বাজাই ঢোল সেই দিন। ওরে না করে গন্ডগোল, খুল তোরা হাদিস খোল, বেলাল গেলে বাজাই ঢোল সেই দিন। যেদিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, যেদিন দিনের নবী ছেড়ে যায় পৃথিবী, ঢোল বাজাইয়া ক্ষমা চাইলেন। এই গান শুনতেছে 18 বছর হইলে, ঢোল বাজায় ক্ষমা চাইলেন, এটার প্রমাণ পাইছেন? খালি গান শুনছেন, হয়তো বাপ জন্মকেও প্রমাণ পাই নাই, আজকে প্রমাণ নিয়ে যান। এই মিডিয়া সাক্ষী থাকবা, আমার নবী মৃত্যুর 4 দিন আগে আমার নবী ঘোষণা করলো মক্কা মদিনা সামদেশ, বাবা কেউ যদি আমার থেকে ঋণী পাও, বিল্লাল ঢোল শহরা কইরা জানায় একদম কেউ আমার কাছে ঋণী আছে নাকি। তখন ওই বিল্লাল ওই ডব বাজাইয়া ঢোল শহরা কইরা গোটাল মক্কা মদিনা জানাইলো, আরে আজ থেকে 4 দিন পর আল্লাহর দোস্ত মহানবী পৃথিবী থেকে পর্দা নেবে, তোমরা কি কেউ নবীর কাছে ঋণী আছো? কি বাবা আমার কথা বুঝতেছেন না? আমার ভাইরা রে, মক্কা মদিনা যে নবীকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না। যার চরণের ছোঁয়া যদি কেউ স্বপ্নে দেখতে পায়, নবীর পায়ের তালা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পারে, তার 14 খানদান বিনে হিসেবে জান্নাত। আর তাই বলে কোনো ঋণী আছে? এটা কেমন কথা? সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করবেন, আপনি তো বিশ্ব নবী, কেউ আমরা ঋণী না। এমন একটা ব্যক্তি ছিল, নাম ছিল আক্কাস আলী। হাদিসে তাই কয় এই আক্কাস আলী ছিল বড় চালাক মানুষ। শোনো প্রাণের ভাই, এই আক্কাস আলী কয় আমি ঋণী, আমার নবী আমার কাছে ঋণী আছে। আসমান জমিন থরথর কইরা কাঁপে, লৌহ মাহফুজ নহু কলমে কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন দোজখ বেহস্ত থরথর করে কাঁপে। আক্কাস আলী কয় আল্লাহর নবী আমার কাছে ঋণী আছে। আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী কয় হুজুর এটা কেমন হয়ে গেল?
আলী কয় হুজুর গো একবার অর্ডার করেন, থাপাতে পৃথিবী আমি গারদ করব। আমার নবী কয় না বাবা, ইসলাম মারামারি কইরা হয় না। ও মুসলমান, ইসলাম ধর্মের অর্থ শান্তি। মানুষের গলা কাইটে রক কাইটা ইসলাম কয় না। নবীর গালে কেউ যদি মারতো, নবী পাল্টে তার হাত পা সপ্তাহে ক্ষমা চাইতো। বাবা তুমি যে হাতে মারছো, যদি মাইরা শান্তি পাই থাকো আরো মারো গো। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি নবীর পায়ের উপর পড়ে কয় হুজুর গো আপনি কেমন মানুষ যে মার খেয়েও তার কাছ থেকে ক্ষমা চায়। আর সেই নবীর উম্মত আমরা গো, সেই নবীর কথা শুনতে আমাদের কি চোখে পানি আসে না? আকাশ আলী কয় কিরিনি, কয় একটা যুদ্ধে যা নবী যে আমার পৃষ্ঠে বাড়ি মারছে, আমি নবীর পৃষ্ঠে বাড়ি মারবো। সারা পৃথিবী থরথর করে কেঁপে উঠলে। আকাশ আলী কি করতেছে? আমার নবী পিটাইকে দিয়ে কয় আকাশ তুমি বাড়ি মারো। আকাশ আলী কয় না, আপনি যখন আমার পৃষ্ঠে বাড়ি মারছিলেন কোনো সাক্ষী ছিল না, আমিও সাক্ষী ছাড়া বাড়ি মারবো। কয় কোথায়? কয় ঘরের মধ্যে আসেন। ঘরের মধ্যে গেল, নবীকে নিয়ে দরজা লাগাই দিল। আলী দুই চোখের পানি ছেড়ে দেয়। ইমাম হাসান হোসেন কান্দে, আমার মা ফাতেমা। আমার নবী কইতাছে আকাশ বাড়ি মারো রে। আকাশ আলী কয় না, আপনি যখন আমার পৃষ্ঠে বাড়ি মারছিলেন তখন কোনো কাপড় ছিল না, আমার খালি গা ছিল, আপনারও খালি গা হইতে হবে। আমার আল্লাহর নবী গো, নবী আমার যুব্বখানা যখন খুললো, আকাশ আলী দৌড়ে যায় গো। আমার নবীর পৃষ্ঠে ছিল মোহরে নবুয়ত। এই নবুয়তের মধ্যে আকাশ আলী চুমো দিলে বলেন সুবহানাল্লাহ। চুমো দিয়ে নবীর পায়ের উপর পড়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে মারতে চাইছিলাম এই কথার জন্য হয়তো আমার 14 খানদান জাহান্নামীতে যাবে, আপনি আমারে ক্ষমা কইরে দেন। আমার নবী হাসে কয় আকাশ আলী রে, তুই আমার বড় চালাক সাবি রে, আমার নবুয়ত কেউ দেখতে পারে নাই, তুই আকাশ আলী দেখলি। ও সেই দিন ঢোল বাজাইছিল না করে গন্ডগোল, খুন করে হাদিস খোলে, বিলাল কেন বাজাই ঢোল সেই দিন। ও রে না করে গন্ডগোল, খুন করে হাদিস খোলে, বিলাল কেন বাজাই ঢোল সেই দিন। যদি দিনের কাবরি ছেড়ে যায় পৃথিবী, যদি দিনের কাবরি ছেড়ে যায় পৃথিবী, ঢোল বাজাইয়া ক্ষমা চাইলেন চাইলেন। গান গাইছিল খাজা যেই দিন সেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। সুরে পরে কোরআন সুর দিয়ে দেয়া যান আস্তে। সুর আল্লাহ পছন্দ করে। হ্যাঁ, গানের সুর দিলে মৌলবীকে অসুবিধা। আর যখন কোরআন তেলাওয়াত করি আমরা ঠনঠনা ভাবে কইলে হয় না আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সেই জায়গায় ইনকা করে না কয়ে বড় বড় মৌলবীরা কয় সুর দিয়ে কয়, কি সুন্দর সুর দিয়ে কয়, আমার বাড়িটা মন দিয়ে শুনবে। আমার আল্লাহ গো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা। এখানে সুর দেয়, আবার এখানে সুর দিলে বাজে। এই যে আজান আমরা দেই, যুবক যুবক ছেলেবেলে বাড়িতে বয়ে থাকে, প্লাস্টিকের বুড়ো গুলো কয় যাও আজান দাও। ওই দাঁত পড়া বুড়োরা যায় কয় আল্লাহ সম্বাদ। কোন সুর সঙ্গীত নাই। ওই আজানে মুক্তাদির হৃদয় বলবে না, ওই আজানে নামাজ মজবুত হবে না। আজানের সুর শুই না, মুক্তাদির হৃদয় বলতে হবে। যুবক যুবক ছেলেবেলেকে আজান দিতে হবে। তাই আল্লাহ বলছে আমি যৌবন বসে ইবাদত চাই। সুরে পরে কোরআন সুর দিয়া দেয় আজান, সুর দিয়া দেয় বয়ান ওয়াজিব। কই সরকার সাহালম আছে গান দুই রকম, কই সরকার সাহালম আছে গান দুই রকম। সুগানে স্বাগতম মমিনি মমিন, গান গাইছিল খাজা যেই দিন সেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। আকাশ লাভছিল কেন, জমিটা লাভছিল কেন, বরফির 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 ঘাম ছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল খাজা যেই দিন সেই দিন, গান গেয়েছিল খাজা যেই